আমার মত, এটা আমার মত, যে এই যে কার্ড, কৃষক কার্ড বলেন, হেলথ কার্ড, এগুলো একটা ক্ষয়রাতি অর্থনীতি তৈরি করবে। দ্যাট মিনস ক্ষয়রাতি মানসিকতা তৈরি করবে। আপনি এগুলো না করে বরং টেকসই তাদের অর্থনৈতিক অবস্থা উন্নতি করার জন্য তাদেরকে সংস্থানের ব্যবস্থা কি করা যায় সেগুলো যদি আমরা চিন্তা করতে পারতাম, কৃষককে কম মূল্যে সার দেওয়ার ব্যবস্থা করতে পারতাম, ওগুলো আরও বেশি ইফেক্টিভ হতো। মাসে ২,০০০-২,৫০০ টাকা দিয়ে একটা ফ্যামিলির খুব বেশি কিছু হবে না। চাঁদাবাজি কমিয়ে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যদি আপনি কমিয়ে দিতে পারেন, তাহলে প্রতিটা ফ্যামিলি মাসে ১ থেকে ২,০০০ টাকা এমনিতে সেভ করতে পারবে। তাহলে বাজারে কত যে মধ্যবিত্তের অনেক উপকার হবে। এবং এই ক্ষয়রাতি এই মুহূর্তে দরকার ছিল না। আমি বলি যে আপনি যদি প্রায়োরিটি বেসিসে কাজ করেন, এই মুহূর্তে খুব একটা দরকার নেই এবং এটা খুব বেশি একটা উপকারে আসবে না। আরেকটা ব্যাপার আমি বলবো, যেটা বলছিলাম যে কুইক ফিক্স, এই যে আপনি জ্বালানির সমস্যা বলেন, যে কোনো সমস্যায় বলেন, আমরা উৎপাদনমুখিতার দিকে না যে আমদানি নির্ভর অর্থনীতি গড়ে তোলার চেষ্টা করছি সেই বছরের পর বছর ধরে। আমরা যদি আমদানি নির্ভর অর্থনীতি না করে উৎপাদনশীলতার দিকে যেতাম, লাইক এই যে অকটেনের কথাটা আসছে, আমাদের দেশেই যে অকটেন উৎপাদন হয় বা যেটা পসিবিলিটি আছে, কারণ গ্যাস ফিল্ড থেকেই যে জিনিসটা বের হয়, এটার নামটা হচ্ছে যেটা বলে কনডেনসেট, যে এই জিনিসটা দিয়ে কিন্তু আমাদের অকটেন তৈরি করা সম্ভব এবং আমাদের এখন 50% ইজিলি আমরা লোকাল সোর্স থেকে পেতে পারি এবং চেষ্টা করলে 100% আমাদের ডিমান্ডের পুরোটা আমরা এখান থেকে মিট আপ করতে পারি। কিন্তু এদিকে না যেয়ে বরাবর প্রতিটা সরকার, ব্যবসায়ীরা ইম্পোর্টের দিকে বেশি জোর দেয়। সরকার কিন্তু আমরা দেখি বিভিন্ন বক্তব্যে তারা দেশীয় পণ্য, দেশীয় উৎপাদনে সব ব্যাপারে তারা উৎসাহিত করার কথা বলে থাকেন, কিন্তু দিন শেষে দেখা যায় আমদানি নির্ভরতাই বেশি থাকে। এক কথা আসলে কি বলবেন এই বিষয়টা? এটা আমাদের প্যারাডক্স। রাজনীতিবিদরা যখন বিরোধী দলে থাকেন তখন একরকম কথা বলেন, আবার সরকারি দলে গেলে কথা তাদের উল্টে যায়। এইভাবেই এই চক্রে আমরা পড়ে আছি।